কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি কইলাম এয়ারপোর্টে আপনার নিয়ে আসি। আরে এয়ারপোর্টে যাওয়া লাগবে না মা মা কেমন আছো মা? হ্যাঁ কি রে বাপ, মুখটা ঢুক না কেন? কিছু খাও নাই? কি কয়, আমি বলে শুকাই গেছি। থাক বাবা থাক। বাবা কেমন আছেন? আপনার শরীর ভালো? আব্বা আছি, আল্লাহ রাখছে ভালো, শরীরও ভালো আছে। এই জামাই কি লাগেছে? একটাই আছে, আমি কেমনে বলবো? এটা মনে হয় বের করছে, আর বাকি লাগেজগুলো মনে হয় ব্যাগ ডালাতে আছে। তুমি যে দেখো না, ব্যাগ খেল মাইয়া আমার একটু এগো সামনে আমি লাগেজ থাকতে। কতগুলো কষ্ট হয় নাই তো? আরে না সামনে ডং দেখে না আর বাসি না, ব্যাগ খেলের মতো কথা করকে। হ্যাঁ, যে কষ্ট হয়েছে আইতে আইতে কষ্ট হবে কে? ওকে বিদেশ থেকে আইতে আইতে আইছে, ও কি সুন্দর প্লেনের মধ্যে শুইয়া একেবারে এসির বাতাস খাইতে খাইতে আইছে। আবার দাঁড়ানিছো কেন? তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাই তো। আরে এইখানে দাঁড়া দেয়া কথা কম কেন? বাড়িতে যাই, বাড়িতে গিয়া সব কথাবার্তা হইব। বাপরে মাইক্রো তো আমাকে বাড়ি পর্যন্ত যাইবো না, ওই যে অটো নিয়ে আইছি, অটো করে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। লাগেজ দাও, আমি একটা একটা করে সব নিচ্ছি। লাগেজের মধ্যে হাত দিলেন কে? জামাই যে আপনি গো বাড়ি যাইবো কে কইছে? ও মা, এটা আপনি কি করেন? আমার পোলা আমার বাড়ি যাইবে না, কই যাবে তাইলে? আগে ছিল আপনার ছেলে, মানে আপনাদের ছেলে, এখন আমার ছেলে, তাই আমার বাড়িতে যাইবো। আব্বা চলো তো। বেন সাহেবা, এটা আপনি কি কথা কন? আপনার ছেলে মানে? হ্যাঁ আপনার ছেলে, কিন্তু আমার তো ছেলে। আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছি। হ্যাঁ, সেই পোলা আপনাকে বাড়িতে যাইবো মানে আগে আমার ওখানে যাইবো, তারপরে আপনার ওখানে যাইবো। আব্বা, দুটো মহিলা মানুষ কথা বলতেছে, এর মাঝখানে কি আপনার বাম হাত না ঢুকাইলে হয় না? আমার আম্মু যেটা বলতেছে সেটাই হবে। ওরা কি কয় বাপ? মেলা দিন পরে আমি দেশে আসলাম তো মা, মানে আমিও বুঝতেছি না আসলে কি হইতেছে। আমি একটু তোমার বৌমারে জিজ্ঞেস করি। মা হ্যাঁ ও আমি এখন কই যাবো? আমার সাথে আমার মায়ের বাড়িতে। ও হ্যাঁ হ্যাঁ মা, সে যেহেতু সিদ্ধান্ত দিছে হেগো বাড়িতে যাওয়া লাগবো, তো আব্বা আপনারা সময় সুযোগ পাইলে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে আসেন। হ্যাঁ, আমি হেগো বাড়ি যাই। ও বাপ, তুই এটা কি কস? এতদিন পরে তুই ঈদে দেশে আইছস, ঈদের বাড়ি না যাই এখন শ্বশুর বাড়ি যাবি? ওরা কি বাপ, তুমি কিছু কও না কেন? রাকিবের মা, আমার কিছু বলার নাই। আসলে আমাকে পোলা তার এখন আমাকে নাই, অন্যের পোলা হয়ে গেছে সে। কি শুরু করছেন আপনারা? বুঝলাম না কিছু। এতদিন পর বিদেশ থেকে আইছি কি আপনাকে জ্ঞান জ্ঞান শোনার লেগা, কথা শোনার লেগা? না 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 রে বাপ, তুই আমাকে কথা শুনবি কেন? তুই তো আসলে বিদেশ থেকে আইছস, তুই তোর শাশুড়ি তোর বউয়ের কথা শুনবি, তাকে ওখানে যাইবি, তাকে তোর ভালো মন্দ রান্না খাইবি। আমরা কেটা যে আমাকে ওখানে যাইবি? আমরা তো আসলে রাকিবের মা, আমি জমি বন্ধক রেখে লাখ লাখ টাকা খরচ করে পোলারে বিদেশ পাঠাইছিলাম। আমরা সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমাকে কপালে সেইটা নাই। চিন্তা করো না, চলো আমরা বাড়ি যাই। সি সি আব্বা, আপনি এত ছোট লোক, টাকার কোটা দিচ্ছেন। আসলে আপনি ছোট লোক, মানে ছোট লোকের সীমা নাই। বাপ হয়ে পোলা বিদেশ যাওয়ার লেগে সামান্য কয়টা টাকা দিছেন, আর এমনি খোঁড়া দেওয়া শুরু করে দিছেন। আরে মিয়া, কয় টাকা দিছেন আপনি? কয় টাকা দিছেন? রুমা, ওই যে একটা বাইর করে সাইড কর। 2 লাখ টাকা আর চেকটা আছে না, এটা বাইর কর, বাইর কর। সাইন করা আছে, দে তাহলে। এই যে ধরেন, ধরেন কইতাছি, ধরেন। এই যে দেনা পানা শেষ, আজকে থেকে জীবনে আর কোনোদিন পোলা দাবি করতে পারবেন না। এই পোলা আমার, বুঝতে পারছেন? আ
দেশের ইফতার এটা আলাদা মজা আম্মা, বুঝছেন? এই যে বাইরে মনে করেন ইফতারের সময় বিরিয়ানি মানে মাংস কাবাব টাবাব খাইতে খাইতে না, যদিও এখন আমরা ছোলা বেগুনি আলুর চপ আমরা নিজেরাও বানাই, কিন্তু অনেক সময় দেখা যায় সময় পাই না মা, বানাইলে ওই মজাটা আসে না। আপনার হাতের যে রান্না যে মজা ওইটা কি আর পাওয়া যায়? আজকে মানে পেট ভরে ইফতার এটা করবো আম্মা, মেলা দিন পর। তোমার যা যা খাইতে মন চাইবো খালি তুমি আমার একটু আওয়াজ দিবা, একেবারে মুহূর্তের মধ্যে তোমার সামনে সব হাজির করে দিব। আবার 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র জামাই, না না জামাই না, তুমি আমার ছেলে। হ্যাঁ ওই তো ছেলের মতোই। অবশ্যই তুমি আমার ছেলে। আর এই যে টেবিলে যত ভাজা পোড়া দেখতেছো, খালি এগুলা না, কত রকমের রান্না যে ওরে শিখাইছি, ও যে শিখছে। ডিমের কোরমা, রোস্ট, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তারপরে হইতেছে কাতলা মাছের ঝোল, রুই মাছের ঝোল, মাছের চচ্চড়ি ছোট মাছের, তারপরে হইতেছে শাপলা দিয়া রুই মাছ, কালা ভুনা, সব শিখছি। ওরে বাপ, এত রান্না শিখে ফেলেছি এর মধ্যে? মা, এত খাওয়ানোর সময় আমার আছে কোন? যে কয়দিন আছি দেশে এত খাবার খাইলে তো আমি হাতির মতো মোটা হয়ে যাবো। ইফতারের সময় হয়ে গেল গা, রাজু রে দেখি না, রাজু কই? রাজু, ভাই রাজু, আসো আসো আসো, বসো বসো, সময় দেবো। জানি না আমার রাতে কি দিয়ে ইফতার করতেছে। রাকিবের মা, এইসব চিন্তা করো না তো। তোমার রাকিবের নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তারে নিয়ে চিন্তা করার এখন অনেক মানুষ আছে। আর তাছাড়া তোমার ছেলে তো শ্বশুর বাড়িতে জামাই আদরে আছে। আদান করছে, পানি মুখে দাও। আরে বন্ধু আইছি, ঠিকঠাক মতো আইছি। হ্যাঁ আরে আনছি, কি কস? তুই একটা মোবাইল ফোন চাইছো, সেটা আনুম না? আনছি বন্ধু, আনছি। না রে, এখন রাইত হয়ে গেছে, আর বুঝোস না জার্নি করে আইছি তো। তোর ভাবির একটু সময় দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলতেছিলাম কি, তুমি কি সত্যি একটা লাগেজ নিয়ে আসছো, আর কোনো লাগেজ আনো নাই? হ্যাঁ লাগিস তো ওই একটাই আনছি। আরে আমি যে ঈদের দেশে আসুম ওটা তো আমি নিজেই শিওর আছিলাম না, এর লেগেই তো আরে ঝামেলা করি নাই। আমার কয় টাকা পড়ছে এক লাগিয়ে চলে আসছি। তোমগুলো লেগে যেগুলো লাগবো, যেগুলো দেয়, এগুলো তো রোজার মাসের শুরুতেই পাঠিয়ে দিছিলাম। কে পাও না এগুলা? তা পাইছি তো, বিদেশ থেকে আসার সময় কিছু নিয়ে আসবা না? মানুষজন যখন জিগাইবো যে বিদেশ থেকে জামাই আইছে, কি নিয়ে আইছে, তখন কেমন না ব্যাপারটা, মান সম্মানের একটা বিষয় আছে না? খালি হাতেই যখন আসবা, তাহলে ওই বাড়ির সামনে অত বড় একটা গাড়ি আনানোর কি দরকার ছিল? তুমি তো রিক্সায় আইতে পারতা। আর তোমারে যে আমি একটা 22 ক্যারেটের চেন আনতে কইছিলাম, ওইটাও কি আনো নাই? কি কোন মা, এই যে এক মাস আগে যে লাগেজ আমি পাঠাইছি, ওর মধ্যে তো আপনি একটা চেইনও পাঠাইছিলাম, চেইনটা পান নাই? হায় হায়, ওগুলো তো সব পুরানো হয়ে গেছে না, 1 মাস আগের জিনিস। আমার কি তাহলে মান সম্মান থাকবো যদি আমি পুরান জিনিস দেখাই? ও না না, এই কথা তো যুক্তি আছে, মা তো ঠিকই কইছে। জামাই আইছি ঈদের আগে কি আনলাম, অসুবিধা নাই মা। আমি তো এমনি সবার লাগে শপিং করতে না, ঢাকাতে যেমন শপিং করতে, ঈদের শপিং তখন। আরে 22 ক্যারেটের চেন কি খালি বিদেশেই পাওয়া যায় মা? এখানে পাওয়া যায় না? আমি ঢাকা থেকে কিনে দিব না আপনি? ওরে আমার লক্ষ্মী ছেলে রে, আমার সোনা পাখি ছেলেটা আমার। ও বাবা, তুমি অনেক টায়ার্ড না, সে কত দূরে থেকে আইছো একটা জার্নি কইরা। এই জামাইরে নিয়ে একটু আরাম কর, রেস্ট কর। চল আমরা ভিতরে যাই, আরাম করো বাবা। হ্যাঁ এত কাছে এসে বসে গেলে দূরে যাও। এটা কেমন কথা? দূরে যাবো কেন? দূরে যাবে কি লেগে বুঝো না? তোমার মায়ে যে হারে আমার ছেলে 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 করে ডাকতেছে, আমাকে সম্পর্ক কি হাজবেন্ড হয়ে বাসা নাকি চেঞ্জ হয়ে গেছে কে জানে? দূর, তোমার মস্করা সহ পেহানো যায়নি। আচ্ছা শুনো না, কও। তুমি কি আসলে কিছু আনো নাই, নাকি গোপনে মায়ের কাছে পাঠাই দিছো? কথা, এরকম কথা বললো তুমি কোন দিকে? তুমি সামনে তো নাই মা, তুমি বাড়িতে চলে আসলাম, আমার মার এখানে পাঠাও মানে?
হ্যাঁ, তাই ওই একটা জিনিস আনছি, সেটা হলো আমার বন্ধু একটা মোবাইল চেয়েছিল, বলছে বন্ধু একটা মোবাইল আনিস, এই লাগে ওর লাগে একটা মোবাইল ফোন আনছি। এই এটা তুমি কি করছো? এটা তুমি কি করলা? তুমি তোমার শালার জন্য মোবাইল আনো নাই, তোমার বন্ধুর জন্য মোবাইল আনছো, এটা কোনো কমন সেন্সের কাম করছো তুমি? আরে কি কইতেছে এগুলা? আমার বন্ধুটা মানে আমি বিদেশ যাওয়ার সময় কত পরিশ্রম করছে, কষ্ট করছে জানো, এদিক ওদিক কত দৌড়াদৌড়ি করছে, আমার সময় একটা ফোন চাইছিল, ওর লেগে আনছি মোবাইলটা। মোবাইলটা কই রাখছো? মোবাইলটা আছে লাগেজের মধ্যে আছে। মোবাইল কি মানে বন্ধু বান্ধবের দেওয়া জিনিস? মোবাইল দিতে হয় শালারে, আর তোমার শালা বড় হইছে না, ওর এখন দরকার না একটা মোবাইল, দামি সুন্দর মোবাইল। মোবাইলটা ইউজ করবো, তুমি তোমার বন্ধুর একটা শার্ট মার্ট কিছু একটা কিনে দিও। আমার জন্য কি কিনে দিবা ঢাকতে? কি হলো? ওদিক মুখ ঘুরে এত রাগ করলে চলবো? আমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না, আমার রাগ হয় না। এতদিন পর তুমি আমার কাছে এলে, সেই বিয়ে করে আমি উঠে এসে বিদেশ গেল। আমি যদি অন্য কোনো পোলা লাগে ভাগে যেতাম। এটা কি করলে তুমি? আমার বাবার অন্য কারো গো, কোনোদিন না আমার বউ কারো হইতে পারে না। কেন হইতে পারে না? তোমার বন্ধু ওই কামাল ভাইয়ের বউ নীলা ভাবি তো ঠিকই টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়ে আরেক বেটার লগে ভেঙে গেছে। আমার বউ নীলা ভাবি না, প্লিজ এসব বাজে মহিলা গল্প আমার সামনে করো না, তোমার আল্লাহ দোহাই লাগে। বাজে মহিলা? বাজে মহিলা কেন হচ্ছে? তোমরা দিনের পর দিন বিদেশ কইরা বেড়াবা বউগুলারে একা রেখা, আর আমরা তুমগোর অপেক্ষায় বাচ্চা বের থাকবো। আচ্ছা একটু কত আমার কি কোনো সকাল লাগ নাই? আর সবার বউ কি তোমার বউয়ের মতো যে প্রেম করে বিয়ে করছে দেখা বাচ্চা বয়ে থাকবো দিনের পর দিন? তোমার কথায় যুক্তি আছে বউ। আমরা প্রবাসীরাও তোমরা ছাড়া পড়ে থাকতেছি বিদেশে, আমরা ইচ্ছায় পড়ে থাকি না, খুব কষ্ট হয়, মন চায় বাড়িতে চলে আসি, কিন্তু চাইলে তো আর আসা যায় না। প্লেন ভাড়া হ্যান ত্যান এই সেই খরচটা যদি আসতে পারি খুব কষ্ট হয়। লাখ লাখ টাকা খরচ করে ভিসা নিয়ে বিদেশ গেছি, চাইলেও আসতে পারি না, কারণ এই চালান আমাকে তুলতে হইব। ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে যে কোনো সময় দেশে পাঠিয়ে দিতে পারে, এই চিন্তায় দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি। পৃথিবীতে সবচাইতে বড় জেলখানা হইল প্রবাস জীবন, যেখানে মুক্তির সুযোগ থাকলেও আমরা কেউ মুক্ত হইতে চাই না, কেউ চাই না। কান্দাছো কেন? আরে আমি তোমার সাথে কই যাবো? আমি তো এই কথাগুলা একটু খালি দুষ্টামি করে কইছি। আর শোনো, এবার কিন্তু আমি তোমার আর চাইতে দিব না। আচ্ছা তোমার কি মনে হয়? আমার খুব ইচ্ছা করে দেশে বাইরে থাকতে, তোমার থেকে আমি চিন্তা করতেছি না। এবার যদি একটা ব্যবসা বাণিজ্য খোঁজ খবর পাই না, তাইলে মনে করো যে আর যাবো না, থেকে যাও। এই যে দেশি নদীর মাছের টেস্টই আলাদা, অন্যরকম টেস্ট। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ ওই দেশে আমাকে দেশি মাছ পাওয়া যায় না? আরে পাওয়া যাবে না কি লেগে? পাওয়া যায়, কিন্তু ফ্রিজিং করা। ফ্রিজে কি ওই মজা পাওয়া যায় যে মজা হইলো যে তাজা মাছ। কেমন আছিস বাজান? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কই যাইতেছেন? বাজারে। এখন যাবেন বাজারে? এত বেলা করে কিছুই দিতে পারবেন না, তাড়াতাড়ি যান। বাজান, তোর মা কিন্তু খুব অসুস্থ। তো মা অসুস্থ, ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার দেখান। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে তার লো প্রেশার, তার শরীরটা খুব দুর্বল, একটু ভালো মন্দ খাইতে হইব, তাইলে ঠিক হয়ে যাবে। তো ডাক্তার কইছে ভালো মন্দ খাওয়াইতে, ভালো মন্দ খাওয়ান, ভালো মন্দ খাইলে ঠিক হয়ে গেলে তো এটা করা লাগবে। বাজান, কিছু টাকা দিবি? একটা বড় মাছ কিনতাম। কি বড় মাছ খেতে মন চায়? এই বড় মাছের মধ্যে আছেটা কি? চাষের মাছ? এটা খাই কি হইব? ছোট মাছ আছে না, ছোট মাছ, কাসকি মাছ, মলা ডালা, এগুলো খাইবেন, চোখের জুতি পারবো।
না মানে আমার মন চাইতেছিল না, তোর মার জন্য কিনতে চাইতেছিলাম। আমার কাছে কোনো বাড়তি টাকা নাই আব্বা। আপনাকে বৌমা আমার টাকা দিছে, তার এই টাকা দিয়ে মনে করেন যে আমি বাজার করতেছি। তার অনুমতি ছাড়া 1 টাকা খরচ করার মতো ক্ষমতা আমার নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, কই খারাপ হয়েছেন কি লিগে? জান না কি লিগে? আচ্ছা আপনার বৌমা না আপনাকে 2 লাখ টাকা চেক দিছে, এত যদি খাইতে মন চায় আপনাকে, এত যদি প্রাণ টানে, তাহলে চেকটা ভাঙায় খাইতে পারতেছেন না? হ্যাঁ, এই তো বড় জ্বালার মধ্যে পড়ছি তো। আপনাকে যন্ত্রণা তো দেখা যায় রাস্তা দিয়ে বাজারে যাওয়াই বন্ধ করে দিতে হইব। আমার তো মনে হয় অন্য রাস্তা দিয়ে বাজার না লাগবো। না না বাজান, তুই এই রাস্তা দিয়ে বাজারে যাবি, এই বাজারেই যাইবি। আমি তোর আর বিরক্ত করুম না। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ উনি আপনার আব্বা না? উনি আমার আব্বার না কি আবার, উনি আমার আব্বাই তো, আমার বাপই তো। যেটা করতে নিয়েছিলাম এই মাছটা মনে করছে মুড়ি খন্ড খাবো, বুঝছো? তোর ঘন্টা কমে যায়, এটা মুড়ি খন্ড বানায় দেয়। হ্যাঁ আপা না, হ্যাঁ মায়ের হাতে মুড়ি খন্ড মোটা। রাজিয়া, 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 এই যে নাও বাজার নাও। কয়টা শাক, আলু আর ডিম আনছি। মাছ মাংসের অনেক দাম, কিনতে পারি নাই। ও হ্যাঁ, বাজারে যাওয়ার পথে তোমার পোলার লগে দেখা হয়েছিল। কেমন আছে আমার মানে? অনেক ভালো আছে সে। কি কইলো তোমারে? কত কথা কইলো। আমার কথা জিগায় নাই? আমি তারে তোমার কথা কইছিলাম। আমার কথা শুনলে সে কি কইলো? কইলো তোমার কাছে যে 2 লাখ টাকার চেক আছে, ওইটা ভাঙায় মাছ মাংস কিনা খাইতে কইছে। আরে এমনি সাইর সুস কি লেগে রে ভাই? মনে তো খায়া লেবি আমারে, ডরাই দিছি না? ভয় লাগতেছে তো নাকি? তোর ব্যবহারে আমি ধন্য হয়ে গেছি। তুই বিদেশ থাকস, আমার একটা মোবাইল চালানোর শখ আছিল, নতুন একটা মোবাইল। তোরে কইছিলাম তুই আনস নাই, বেশ ভালো কথা, তুই আমার লাগে মোবাইল আনস নাই। কিন্তু তুই আমার পুরান মোবাইল না দিলি কে? নতুন মোবাইল চালানোর শখ আছিল আমার, এই পুরান মোবাইল দিবি? কি এটা, কি আনছস? আচ্ছা এটা রাখ না, এটা রাখ। আমি তো আবার যাইতেছি, তখন তোর লেগে একটা নতুন পাঠামুনে, অসুবিধা কি? এ, তোর কাছে কি মনে হয় আমি ফকিন্নি? এরকম 10টা মোবাইল আমি নতুন কিনতে পারি। তুই বন্ধু বিদেশ থাকস, ওই হিসাবে কইছিলাম বিদেশ থেকে একটা মোবাইল এনে দিবি, আমি চালামো। আমারে ভুল বুঝিস না, তোর আল্লাহ দয় লাগে, একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত। রাখ তোর ঝামেলা। তোর একটা মোবাইল আনতে কইছিলাম, মোবাইল এনে দিতে পারলি না, খালি দোস্ত বন্ধু মারো। হ্যাঁ বিশ্বাস কর, তোর লেগে আমি মোবাইল আনছিলাম, আমার শালারে দিতে হয়েছে বন্ধু। এখন তোর আসল কথাটা কইলাম, বিশ্বাস কর। মুখ ছুড়েছ না, তোর মতো অকৃতজ্ঞ বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আরে তুই তো তোর বাপ মারি কোনো খোঁজ খবর নিস না, তুই আমার কি খোঁজ খবর নিবি? হ্যাঁ রাখ তোর মোবাইল, তোর কাছে রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বিদেশে যাবাই বাবাজি, আমি তো তোমারই খুঁজতেছিলাম, বাড়িতে গেছিলাম, রুমা বললো তুমি এদিকে আসছো, তাই তোমার এদিকে খুঁজতে আসছি। তো ভালো আছো বাবাজি? জি আমি ভালো আছি, কিন্তু আপনার তো ঠিক চিনলাম না। অবশ্য আমারে না চিনারই কথা। তুমি যখন বিদেশে থাকো, সেরকম ছোটবেলা থেকে আমি ঢাকাই থাকি। তোমার নারীর টান তো ভুলতে পারি নাই, আমার গ্রামে চলে আসছি। তবে মাশাল্লাহ, মাল পানি যা কামাইছি তা দিয়ে এখন গ্রামেই সেটেল। আল্লাহ যা দিছে আমি এক জীবনে তা শেষ করতে পারব না। খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা ভাইজানের নামটা যেন কি? কি বলতেছো? আমি তো ভাই না, আমি সম্পর্কে তোমার চাচা শ্বশুর। কেন রুমা তোমারে বলে নাই? আমার নাম টিপু কাজী। এই নামটা তুমি রুমার কাছ থেকে শোনো নাই? হ্যাঁ চিনছি চিনছি, ওই সবাই তো মনে হয় আপনার ফটকা কাজী নামে
সরি মানে পোলাপান মানে ফটকা কাজী নামে ডাকে আপনার না? আহা এইসব বেদব উচ্ছৃঙ্খল পোলাপানের কথা বাদ দাও তো। জামাই বাবাজি, এখন তোমার এই কাজের কথা বলি। তো লন দোকানে যাই, চা খাইতে খাইতে আপনার কাজের কথা শুনি। আহা, চা পরে খামুনি, কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না। কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সব জায়গায় বলা যায় না, বলা উচিত না। আচ্ছা আচ্ছা, তাহলে কন কি করবেন কন? এই যে রুমা এত জমি কিনছে, এত দোকান কিনছে, কে কিনা দিছে? এই টিপু কাজে কিনা দিছে, একদম পানির দামে কিনা দিছি। এখন কিনতে যাও, দ্বিগুণ দামও পাইবা না, একদম সোনার খনি। খুব ভালো করছেন, খুব ভালো করছেন, খুব খুশি হয়েছি। শোনো জামাই, এইবার আসল কাজের কথা বলি। একদম প্রপারে মেইন পয়েন্টে 5% জমি আছে, তুমি চাইলে কালকেই রেজিস্ট্রি করে দিতে পারি, একদম পানির দামে। না কাকা, আসলে এখন আর কোনো জমিন টমিন কেনার চিন্তা আমার নাই আর কি। হা বাবাজি, তুমি বুঝতেছো না, এই সুযোগ তো সবসময় পাইবা না। তুমি বিদেশ থেকে টাকা কামাই আনছো, টাকাটা কাজে লাগাও। শোনো, এই খবর এখনো কেউ জানে না, জানলে কাস্টমার ঠেলেও ঠেকান যাবো না। এই জন্য বলতেছি, সবার আগে গোপনে কাজটা সারতে হবে। কাকা আইলামই তো গতকালকে দেশে, এখনই এসব নিয়ে চিন্তা না করি। আহা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে তুমি এক কাজ করো, এখন কিছু টাকা দিয়া বায়না করে রাখো। বুঝছো না, তোমরা বিদেশ থেকে টাকা কামাই আনছো, এই যে রিমিটেন্স কামাই আনছো, এই রিমিটেন্স কাজে লাগাইতে হবো না, সোনার খনিতে কাজে লাগাও। সোনার খনি মানে? এই যে জমি হইতেছে সোনার খনি। আচ্ছা কাকা, আমি যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আপনার সাথে কথা বলে নেব মনে। তাই বাবাজি, বেশি দেরি করো না, ফুরুত টাকা খরচ করো না। টাকা খরচ করার আগে তুমি আমার লগে পরামর্শ করো, ঠিক আছে? আসি, তাহলে আরে না, গতকাল কি আসছে? আরে ধুর, এইটা কেমনে কি? আচ্ছা আমি তোর পরে ফোন দিচ্ছি। জি এটা আম্মা। দেখ, খুলে দেখ, ঠিক আছে কিনা দেখ। আম্মা এটা কিসের লিস্ট? মার্কেটের লিস্ট। তোর মামায় মামি, ওই সাজ্জা মামায়, ছোট মামায় মামা মামি, এরপরে তোর সব খালারা খালুরা থাকে, পোলাপান ভাই বোন, হিসাব করছি 20 জন 21 জন। ওই ঈদের আগে আয় করতে কইছি, বুঝছস? ঠিক হইছে না? তোরা মার্কেটে যাবি কোন সময়? আজকে তো মার্কেটে যাবো না আম্মা। হ্যাঁ আমারে কইলো কালকে যাবো, আর কইলো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে। এই তোর টাকা তুই আনতে কইছে মানে? জামে টাকা নিয়ে আহেনি? আমি তো কইতে পারি না। গত রাইতে আমার অল্প কিছু টাকা দিল, আর আমারে কইলো বাকি টাকা নাকি আগে আমার অ্যাকাউন্টে পাঠাই দিছে। আরে বেডি, এইটা তো সামনের মাসের কথা, গত মাসের কথা। হ্যাঁ, এই মাসে যে কামাই করছে সেই টাকাটা কই গেল? যা ভাবছি তাই। হ্যাঁ, গোপনে গোপনে তো বাড়ি প্ল্যান করতেছে তারা। তাই জামাই গেছে? হ্যাঁ বন্ধুর লগে দেখা করতে গেছে। আরে তুই না রাজুরে মোবাইলটা দিয়ে দিছিস, তাহলে বন্ধুর লগে দেখা করতে যাবি কেমন? যা চিন্তা করছি তাই, আমার ধারণা ভুল না। কিসের ধারণা আম্মা? বন্ধুর লগে দেখা করতে যায় নাই, যায় দেখো যায় বাপ মার লগে মিটিং করতে গেছে। নতুন কোন ফোন দিয়ে আসতেছে। এটা তুমি কি কও আম্মা? কিসের ফোন দিয়ে আসতে? আরে বুঝছ না কেন? তুই আমার কয় এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? বিদেশ থেকে কেউ আইলে খালি একটা লাগে সানে, হ্যাঁ, কোনো টাকা পয়সা হের লগে থাকে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তোর মনে হয়? আমার মনে হয় না। হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো, এমনি তো কেউ আহে না। চালাক হয়ে গেছে, টাকা পয়সা ঠিকই লয়ে আইছে, কিন্তু ঠিক করছে মনে হয় যে তোরে আর কোনো টাকা পয়সা দিব না। কিন্তু কেন দিব না? আমার তো মনে হইতেছে তোর কপাল পড়ছে। জামাই বিদেশ থেকে আইয়া তোরে তো আগের মতো আর ভালোবাসতেছে না। আমার তো মনে হইতেছে ওই ফোন দিয়েই আসছে যে তার বাপ মা মনে হয় ঠিক করছে নতুন করে বিয়া করাইবো আরেকটা। দূর আম্মা, মুখে যা আসে তাই কইও না তো। হ্যাঁ আমার অনেক ভালোবাসে। রাখ তোর ভালোবাসা। এতদিন বিদেশ আসিল, আমার মনে হয় না আগের মতন আর তোর প্রতি ভালোবাসা আছে ওর। এটা তুমি কি কও? থাকবো না কেন? হয়তো গত রাত সারা রাত গল্প করে কাটাইলো, আমারে ঘুমাইতে দিল না, এই গল্প সেই গল্প, কে কি করছে না করছে গল্প কইরি রাত কাবার। আমার পেটে আস্তে নিচে একটা বলদি হইছে। হ্যাঁ, তোরে যদি আগের মতোই ভালোবাসতো তাহলে টাকা পয়সা আইন না বাকিটা তোর হাতে দিত। এখন তো মনে হইতেছে না তোরে আগের মতো আর ভালোবাসে না। বুঝতেছস না? আজকে ঠিকই বাপমার কাছে গেছে গা মিটিং করতে। আম্মা তুমি তো ঠিকই কইছো। হ্যাঁ তো আমারে গত রাইতে জিগাইছে যে অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। তাই সামনে তুই কি কইছিস? কইছি মনে নেই। খবরদার এই সম্পর্কে কাউরে কিচ্ছু কবি না। আমরা একটু জমি জমা রাখছি, এইটা অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে ভুলে কেউ তো কবিও না, আর ওরে টাকা তুললেও দিবি না, খবরদার। আম্মা যদি জোর করে? মগের বললো জোর করবে? আমি আছি না, আমি সব দেখতেছি।
তুই খালি জামাইরে চোখে চোখে রাখবি, হ্যাঁ, মনে যেন থাকে। আর চেষ্টা করবি যেভাবেই হোক যত টাকা পয়সা যা আনছে সব কাঁচায় লবি, বিড়ি খেতে লাগবে, 2টা টাকা বাইর কইরা কইরা দিবি, ঠিক আছে? হ্যাঁ, পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দামই থাকে না, আলগা ফুডানি খাই। মনে যেন থাকে। আবার জামাইয়ের মিষ্টি কথায় ভুলে যায়ও না। না রে বন্ধু, আমি আর না বেশি দিন দেশে মনে থাকতে পারবো না, আমি আইসা পড়তেছি। আইসা বাকি কথা কম না, অসুবিধা নাই, যে অবস্থা বুঝতেছি না কি করুন। আচ্ছা ঠিক আছে, রাখি। কথা বলে। হ্যাঁ, কি বউ, কিছু করবা? তেমন কিছু না, তুমি দেখতেছো তোমার শালাটা যে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, শালা তো বড় হয়ে গেছে গা। হ্যাঁ, আসলেই তো। তা আমি যেহেতু দেশে আছি, তা পছন্দ কি ওর? হইলে চলো আংটি পরাই দিয়ে আসি। পরাই দিয়ে আংটি, অসুবিধা কি? আরে দুলো ভাই ওইটা না, কোনটা? আর তুমি বুঝতেছো না? আরে তোমার শালা কলেজে পড়ে না, কত বন্ধু বান্ধব আছে, হ্যাঁ বন্ধু বান্ধবরা জানে যে হ্যাঁ দুলাভাই প্রবাসী, আবার এটাও শুনছে তুমি গতকালকে আসছো দেশে। বুঝছি, এটা আগে কইবা না? তা ডাক দাও, বন্ধু বান্ধব সবাই ডাকো, বাড়িতে ডাকো, একবেলা খাওয়াই দিই। বিষয় তো সেটাও না। কোনটা কইবা তো ভুলে কি হইছে, কি করতে যেতেছে? তোমার তো মানুষ যেতেছে না, হ্যাঁ আছে তো? হ্যাঁ, তুমি একটা প্রবাসী শালা, এই কলেজে যায় বন্ধু বান্ধবের বাইকে কইরা, ওর একটা প্রেস্টিজ আছে না, তোমার একটা প্রেস্টিজ আছে না? ও মানুষের হুন্ডা দিয়া অটো দিয়া যাইব কি লেগে? এটা প্রাইভেট কিনে দিই, প্রাইভেট নিয়ে যায়। মস্করা করতেছো কে? কি মস্করা করলাম আমি? আমি কি প্রাইভেটের কথা কইছি? আমি খালি কইছি ওর একটা হুন্ডা কিনা দাও। হুন্ডা কিনে দিমু? কে হুন্ডা কিনে টাকা না 2 মাস আগে পাঠাই দিলাম ওরে। পাঠাইছো তুমি? তবে ওই টাকাটা দিয়ে বাজারে যে কিনলাম, ওই দোকান কিনলাম, তোমার তো কইছিলাম, ভুলে গেছি। দোকান কিনছো মানে দোকানের টাকা তো আরো আগে পাঠাইছিলাম আমি। কিন্তু ভালো মুসিবত কখন আসে এগুলো তো কোন যায় না, হাতে তো কিছু টাকা পয়সা রাখুন দরকার, ওটা অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছি। তাহলে তোলো অ্যাকাউন্ট থেকে টাকা তুলো, টাকা তুলে আর হুন্ডা কিনে দাও। আমার শালা, একমাত্র শালা বলে কথা, প্রেস্টিজ আছে না, দাও। বুঝো না, টাকাটা অ্যাকাউন্টে থাকুক, জমা থাকুক, কখন কি লাগে বলো তো জানা। তুমি আবার তোমার টাকা কিনে দাও। আমি ওই আবার যাই বিদেশ, তারপর দেখুন নাই। রাগ করছে? আরে কি করতেছো? এত বড় মাথা আমারে কি লেগা? রাজুর পাতে দাও, রাজু ছোট মানুষ, ও খাক। আরে না দুলো ভাই, আমি তো সবসময় খাই, আপনি খান। খাও তো। রানছে কেটা? আমি রানছি। কোন হাত দিয়ে রানছে এত জঘন্য রান্না? হ্যাঁ, কি কুমা, আপনার বলে আপনি মায়ের বলে রান্না করা শিখেছেন বলে? ভালোই নেই মানে চমৎকার বাজে হয়েছে, মনে হইতেছে যে রানছে তার 8টা কাইটা খাইয়া ফেলাই। ও তোমার লেগাই মাছের মাথাটা বুনা করছে। আর আমি কি বুনা খাইতে দিয়েছিলাম নাকি? আমি তো কইছিলাম যে মুড়িঘণ্ট বানানোর লেগে। মুড়িঘণ্ট করলেন নাকি লেগে? ও মুড়িঘণ্ট রাঁধতে পারে না। তো কি পারে ও? কি শিখাইছেন? এই রান্না করতে যে মনে করেন যে আদা রসুন পেঁয়াজ মশলা লাগছে, এগুলা কিনতে কি টাকা লাগে নাই নাকি? ফ্রিতে আইছে? ফ্রিতে পাইছে ওগুলা? টাকা তো টাকা না আসলে আপনার কাছে পানি। টাকাটা কার? জামাইয়ের টাকা তো, গায়ে লাগে না তো, তাই না মা? আমি বুঝলাম না, এই সামান্য একটা ব্যাপারের জন্য আম্মার লগে এরকম চিল্লাইতেছেন কেন? আমার ইচ্ছা হইছে আমি সিলাইতেছি, আমার ইচ্ছা হইছে আমি মাছের মাথা খাম না, আমার ইচ্ছা হইছে আমি ভাতই খাম না। এবার প্রমাণ পালি তো আমার অনুমান 100-তে 100 সঠিক। কিন্তু আম্মা, হ্যাঁ যদি আরেকটা বিয়ে করে তখন আমার কি হবো? আমার তো সর্বনাশ হয়ে যাবো। এই কি এর সর্বনাশ হয়ে যাবো? হ্যাঁ, বিয়ে করলে করব, টাকা পয়সা সবকিছু তোর অ্যাকাউন্টে, জমি জমা যা যেখানে কিনে দিছি তোর নামে কিনে দিছি। ওকে লাগা জাগা, নতুন পাত্র দেখে আমার মায়ের আমি আবার বিয়ে দেবো। চুপ করো মা, তুমি সবসময় অ্যাডভান্স কথা কও। দুলো ভাই খাইলো না, রাগ করে চলে গেল, কই তার খাওয়াবা তা না, তুমি আবার আরেক জায়গায় বিয়ে দিতেছো। এই সামনে চুপ করে থাক, তুই খা। থামু না আমি, খাও তোমরা। না, থাক, যা। এমন কেন তুমি? কেউ খাওয়ান লাগবো না, আমি। এই বয়, খাইতে বয়, না খাইলে না খাও। বস না কেন? এস কত, এই বাইস্তা মাসুদ, কি কইছিলাম না ভিসা আনতাছে? বিষয় কি আনছেনি? আনছে মানে
চারটা বিষয় আছে, মুখের কথা না। চাচা এই সাবধান, এই কথা কিন্তু সবার কমন যাইব না। এটা জানাজানি হয়ে গেলে ওই কুত্তার মতো কারাগারে শুরু হইব বিষা নিয়া। চাচা আপনার দিবনি বিষা। হইবে কি কও? আমারে দিব না মানে 4 টাকা আমি তো আমারে দিব। আমার অবস্থান কি জানো? ওই পরিবারে আমার কি অবস্থা সেটা কি তুমি জানো? জানি তো চাচা, চাচা আমার একটা ব্যবস্থা করে দেন না। তোমার একটা ব্যবস্থা করে দেবো। তোমার যে ফিগার কন্ডিশন এটা নিয়ে বিদেশে তুমি কি করবা? তুমি দেশেই থাকো। চাচা বিদেশ না গেলে তো বিদেশের ভাত পানি পেটে না পড়লে তো মুডা মুনা চাচা। ওই তোমার কি লেগে বিদেশ যাইতে হইব? এই যে আমার দেখো না, আমি তো দেশে খাই এই মোটা তাজা হইছি না। দেশের আলো বাতাসটা চাচা আমার শুট করতেছে না চাচা, আমার বিদেশি দিতে চাচা, আমার একটা ব্যবস্থা করে দিন চাচা। বুঝছি, তুমি বিদেশ না যায় ছাড়বা না, কিন্তু বিদেশে যাইবা, বিদেশ তার এমনি এমনি যাও যায় না, টাকা পয়সা লাগে। তোমার কাছে কি টাকা পয়সা আছে? টাকা কোনো ব্যাপার না চাচা, লাগলে 5% জমি বেচা দিব মনে। কইলো জমি বেচে দিব, কইলে কি আর গ্রাহক পাওয়া যায়? গ্রাহক পাওয়া অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে তোমারে নিয়া জামার কাছে যামনি, ওনে গিয়া তুমি কিন্তু চুপচাপ থাকবা, কোনো কথা কবে না। তোর দাম যা করার সব আমি করব, ঠিক আছে? ঠিক আছে কাকা, আপনি যা কইছেন এটি। কাকা আমি এখন যাই। আচ্ছা যা, ঠিক আছে। কথা কিন্তু ওইটাই, যা কর আমি করবো। হ্যাঁ, সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। এই বাইরে বসে রয়েছেন, লন ঘরে লন, চা নাস্তা খেতে খেতে কথা কই। না না, আমার চা রাস্তা খাবো না, একটু পরে তো বাড়ি দিয়া বাতি খাবো। তো বাবাজি, ওই যে জমির কথা বলছিলাম, প্রপারে যে একটা ভালো জমি, যে এই যে সেই জমির মালিক। সালামালাইকুম ভাই। ভাই এত সুন্দর জমি, প্রপারে জমি বেচতেছেন কি লেগে? ভাই বিদেশ যাবো ভাই। বিদেশ যাবেন? আপনি চিকিৎসা করতে দেবেন? না ভাই, কাজ করতে যাবো ভাই। এই শরীরে আপনি যাবেন বিদেশ কাজ করতে? আমি তো মনে হচ্ছে চিকিৎসা করতে দেবেন। ভাই বিদেশের কাজ সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? বিদেশে আমরা কি কাজ করি, বিদেশে সবাই কেমন কাজ করে, কেমন পরিশ্রম, এটা কি আপনি জানেন ভাই? আপনার এই শরীরে লোড নেব? আপনার তো দেখলে মনে হয় বাতাস হেলে উড়ে দেবেন আপনি। না ভাই, সবাই ভাই এই কথা কয় ভাই, বিদেশ গেলে পারবো না, বাতাস উড়ে যাবো, শরীর খারাপ। ভাই বিদেশের দানা পানি পেটে পড়লে ভাই ঠিকই মুড়ে যাবো, চাচার মতো তেল তুলে যাবো। বিদেশে আলো বাতাস যদি গায়ে লাগে ভাই, আমিও কাজ করতে পারবো ভাই। আর বুঝেন না ভাই, বিদেশের চিন্তায় তো এই অবস্থা ভাই, পুরা শোকে কাট হয়ে যেতেছি ভাই। ভাই খালি কি তাই, বিদেশ যাইতে ভিসা লাগে? বিষা আমি লাগাই দিতেছি, এটা নিয়ে তোমার কোনো কথা কইতে না। তা বাবাজি, ওই জমিটা কবে কিনবা সেটা কও। আমি ওনার জমি কিনবো মানে আমি জমি কিনবো, এই কথা আপনার কে কইলো? কি কইতেছ? এতদিন বইরা বিদেশে টাকা পয়সা কামাইছো, টাকা পয়সা দিয়ে কি করবা? এসে বলো জমি কিনো, জমি কিনলে কাজে লাগবে, ভবিষ্যৎ উজ্জ্বল হইব। আমি যে লাখ লাখ টাকা আনছি, আমার কাছে লাখ লাখ টাকা আছে, এই খবরই আপনাকে কে দিছে? উফ, ও তার মানে তুমি কোনো টাকা ইনকাম করো নাই? তাহলে আমার 2টা দিন লস করলো কি লিগা? 2টা দিন তোমার পিছনে কেন আমি ঘুরলাম? বাবাজি তুমি টেনশন করো না, তোমার আমি বিদেশ নেওয়ার ব্যবস্থা করতেছি। এই বেটা কোনোদিন বিদেশ যায় নাই, ঢাকা শহরে অলিগলি ঘুরছে আর ফেরিগিরি করছে, আমি কনফার্ম। আসো আমার সাথে। কাকি, ওই কাকি, কাকি আম্মা কই আপনি? রে সালামের গলা না? ও কাকা, আমি সালাম। কি রে সালাম, তুই হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? এটা আপনি কি কথা কোন কাকা? আমি আপনার বাড়িতে আইতে পারি না? তা আইতে পারবি না কেন? কোনোদিন আসিস না তো, তাই কইলাম। কাকা কাকি আম্মা কই? কাকি আম্মা দেখতেছি না। আছে আছে, এই রাকিবের মা, রাকিবের মা, এই দেখো কে আইছে। তো বাবা, তুমি এমনি ভালো আছো তো? ভালো আছি। সালাম, কেমন আছো? ভালো আছি। আরে বাবা, কাকি অহন আমু না, আমি দুপুরবেলা আমুনি। আপনি এই মাছটা ধরেন, সুন্দর করে কাইটটা আনবেন, দুপুরবেলা সবাই মিলে খামু। কেন রে বাপ, বৌমা বাড়িতে নাই বুঝি? আপনার বৌমা তো বাড়িতে আছে, ও যা রান্ধে ওটা কি খাওয়ান যায়? ওটা তো আমি জান বাঁচানোর লেগে খাই। কে কাকি আম্মা, আপনি আমার রান্দা খাওয়াইবেন না? দেখো পাগলে কি কয়, কেন খাওয়াবো না? দুপুরে আসিস, বৌমারে সাথে নিয়ে আসিস। আচ্ছা নিয়ে আমনি কাকি আম্মা। সালাম, কাকি আম্মা, তোর সাথে কি রাকিবের দেখা হয় না? আপনি ওই বেইমানের কথা অন মনে রাখছেন? আপনি ওরে ভুলে যেতে পারেন না কাকি আম্মা? কেমনে বলুন রে বাপ, নারী সেটা ধন যে, বলতে গেলে তো ভুলতে পারি না।
আগে তো বলেছিলাম ওই 700 মধ্যে 13 নদীর পাড়ে ছিল, আর এখন তুই বাড়ির কাছে থাকে, একটু দেখতে পাই না আমার সোনা জানদারে। কাকি আম্মা, আপনি মনে করবেন আপনার পোলায় এখনো বিদেশ থাকে, 700 মধ্যে 13 নদীর ওই পারে থাকে, আপনি ওরে ভুলে যান তো। সালাম। কাকা, আমি কি বুঝি না মনে করস? সেই দিন আমার পোলা আমারে মাছ কিনা দেয় নাই, বরং রাস্তা আরো নানান রকম অপমানসূলক কথা কইছে। সেই জন্য তুই আজকে মাছ কিনে নিয়ে আমাকে খাওয়াইতে আইছস, তাই না? কাকা আপনি আমারে মাফ করে দেন কাকা। আমি যখন শুনছিলাম আপনার পোলায় রাস্তায় খাড়ায় আপনার অপমান করছে, কাকা আমার মন চাইছিল কি জানেন, পায়ের থেকে জুতাটা গুইলা টাস টাস করে আরে বাড়ি দিতে। কাকা কাকা ওই তো আমার দোস্তরে তো জুতা দেওয়া মারণ জানা, তাই লেগে আমি বাজার থেকে মাছ কিনা লই আইছি। আমরা 3 জনে মিললা অনেক মজা করে খাবো। কাকা ও আমি আই। আব্বা মা কিছু বুঝছে রে? কিছু বুঝে নাই, কিন্তু তুই যে লুকোচুরি করতেছস এই লুকোচুরির মানে আমি বুঝতেছি না। আমি নিজেই বুঝতেছি না আমি কি লেগে লুকোচুরি করতেছি, তোরে কি করবো? আমি বিদেশ থেকে আসার সময় ফিরতি টিকিট স্যার আমার কাছে 1 টাকাও আসেন না। আমি আসার আগে সব টাকা সব পয়সা আমার বউর অ্যাকাউন্টে পাঠাইতাম। এখানে আমি কোনো সমস্যা দেখতেছি না। তোর বউ তোর আছে, তোর বউর অ্যাকাউন্টে টাকা আছে, সমস্যা কই? আমার বউ আমারই আছে, কিন্তু আমি যে টাকা ইনকাম করছি সেটা আমার কাছে নাই। আমি সব টাকা পাঠাইছি আমার বউর অ্যাকাউন্টে, আর আমার বউরে চালাই হচ্ছে আমার শাশুড়ি। আমি কি কম দুঃখে? যেদিন দেশে আইছি কম দুঃখে আমার বাপ মারে রাস্তায় অপমান করে দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি লয়ে গেছি। কি লয়ে গেছি জানোস? আমার এই টাকাগুলো উদ্ধার করে লেগে গেছিলাম। আমি জানি আমি যদি আজকে আমার বউর কথা না শুনি, আমার শাশুড়ির কথা না শুনি, আমার এই রক্তের ইনকামের টাকা আমি 1 টাকাও ফেরত পাবো না। তাহলে তো বিশাল সমস্যা, তুই এখন কি করবি? আমি জানি না আমি কি করব, আমার মাথা কাজ করতেছে না। প্রবাসীরা মানুষ টাকার মেশিন মনে করে। আমরা কেমনে টাকা ইনকাম করি কেউ কোনো খোঁজ খবর রাখে না, কেউ জানে না। আমরা টাকার মেশিন। সালার হুন্ডা লাগবো, বউ দোকান কিনবো, জমিন কিনবো, টাকা দাও টাকা দাও, টাকা পাঠাইছি খালি। আমি প্রবাসী, আমার বাপ মার নামে অ্যাকাউন্ট করি না, আমার নামে অ্যাকাউন্ট করি না, আমার বোন নামে অ্যাকাউন্ট করছি। কত বড় খারাপ আমি, বউরে বিশ্বাস করছি। সেই বউ এখন আমার শাশুড়ির কথা উঠে আর বসে। আমি জানি না আমার টাকাগুলো আমি ফেরত পাবো কিনা। একজন প্রবাসী দেশে আসার আগে 1 বছর ধরে প্ল্যান করে আগামী ঈদে দেশে যাবো, টিকিট কিনুম, প্লেনের টিকিট কিনার লাগে ফ্লাইট কিনে তো ওভারটাইম করে জমায় টাকা, যে এই টাকা দিয়ে আমি টিকিট করে দেশে যাবো, বাবার লোকে ঈদ করুম, বোর লোকে ঈদ করুম, আত্মীয় স্বজনের লোকে ঈদ করুম। আবার ফিরার সময় চিন্তা করে এই টাকা দেয়া তুলুম, রাত দিন 24 ঘন্টা খাইটা এই টাকা তোলা লাগবে আমার। একজন প্রবাসীর দুঃখ, একজন প্রবাসীর কথা তোরা কেউ জানোস না রে ভাই, তোরা কেউ বুঝোস না। একজন প্রবাসী তো করে গিফট করে, একটা সাবান দিলে কো সাবান আনছো, একটা শ্যাম্পু দিলে কো শ্যাম্পু আনছো। কয়জনের লেগে ফোন আনুক ভাই ক? একটা ফোনের দাম কত তুই ক? কয়জনের লেগে ফোন কিনবো একটা প্রবাসী? ইচ্ছা করে না সবাই রে ফোন দিতে? ছোট হলে তো একটা গিফট দেই তো নাকি তো করে। সবাই প্রবাসীর দিকে চায়া থাকোস, দামি দামি ফোন আনবো প্রবাসী। তোর কথা যদি না শুনতাম, না বুঝতাম, তাহলে আমরা তোরে ভুল বুঝতাম বন্ধু। তুই আমারে মাফ করে দিস। তোরা প্রবাসীরা এত কষ্ট করছ, এত কষ্ট করে টাকা পয়সা কামাস, তোরা যদি নিজের মুখ দিয়ে যদি না কস, তাইলে আমরা দেশে থেকে কিছুই বুঝুম না। তোরা এত কষ্ট কেমনে চাপায় রাখোস? এই কষ্টের কথা যদি শেয়ার না করস, বুকে চাপ খেয়ে মরে যাবি তোরা। আমার সারা জীবনের কামাই আমার বউর অ্যাকাউন্টে, আমি জানি না এই টাকা আমি কেমন উদ্ধার করবো। আমি বাপ্পার লোক খারাপ ব্যবহার করছি, আমার বাপ্পা আমার মাফ করবো কিনা আমি জানি না, কিন্তু আমি কি করবো আমি বুঝতেছি না। এদিকে কাকা কাকির যে অবস্থা, এমনি হার্টের সমস্যা, কখন কি হয়ে যায় আল্লাহই জানে। আমার টাকাগুলো দেবো। বিদেশ থেকে আইছো তুমি, আমার হাতে দিয়ে দাও কে? বিদেশ থেকে আইছি আমি, কিন্তু আমার টাকা পয়সা তো তোমার সব তোমার অ্যাকাউন্টে নাকি? হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলছো না? টাকাগুলো দাও। ব্যাংকে কোনো টিহা নেই। ব্যাংকে কোনো টাকা নাই মানে তাহলে আমার টাকা গেছে কই? আমার এতগুলো টাকা তোমার অ্যাকাউন্টে টাকা গেছে কই? আমি জানি না। জানি না মানে কি? কি করছো তুমি টাকা? এই, এই, তোমার
তোমার গলার আওয়াজ আজকাল খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, উচ্চ স্বরে স্বরে চিল্লাও। তোমার সমস্যাটা কি? তোমার যদি আমার বাড়িতে থাকতে ভালো না লাগে এই মুহূর্তে বাইরে হয়ে যাও। তোমার এই অত্যাচার এখন আর ভালো লাগে না। আমি চলে যাবো এখন। হ্যাঁ চলে যাবা। তোমার যদি এই বাড়িতে থাকতে কষ্ট হয় আঙ্গুল লাগে তুমি যাও গা। ও আমি চলে যাবো, আমি আর থাকুম না এক মুহূর্ত এখানে। আমার টাকা পয়সার হিসাব আমারে পাই টু পাই বুঝাই দিবা, আমি এ বাড়ি থেকে চলে যাবো, আর থাকুম না। তোমার কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমার অ্যাকাউন্টে আমার ব্যাংকে তোমার কোনো টাকা পয়সা নাই, আমি কোনো হিসাব জানি না, তুমি যাও গা তো। বাহ, হিসাব জানি না? আমি আমার টাকা পয়সার হিসাব না নিয়ে তো এই বাড়ি থেকে এক পাও বাড়বো না, কিন্তু আমার টাকা আমার সব বুঝাই দিতে হইব। কেমনে যাইতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে নারী নির্যাতন আর যৌতুকের মামলা দিয়া একেবারে আসল শ্বশুর বাড়িতে পাঠাই দিই। আমারে তো ছিল না, আমি দারোগার মাইয়া। ওই ছোটবেলা থেকে পুলিশের ডাল খেয়ে বড় হইছি। বাহ মা বাহ, এই হইলো আপনাকে আসল রূপ। হ্যাঁ, একজন প্রবাসী রে তার বাপ মার থেকে সিনায় নিয়ে আইছিলেন আপনাকে বাড়িতে, এখন তার প্রয়োজন শেষ, তার থেকে চুইচা সব খাই ফেলাইছেন। এখন মামলার ভয় দেখান না, মামলার ডর দেখান। তার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করছিলেন এতদিন। একদম উল্টাপাল্টা কথা বলবা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। বাহ বাহ বাহ, এটা ভদ্রলোকের চেহারা, এই হইলো ভদ্রলোকের চেহারা। তুমি কি যাইবে এখান থেকে না পুলিশ ডাকবো? রাত পুলিশ গুগু দেখছো, গুগুর ভাত দেখো নাই। কি মনে করছো প্রবাসী রে? একজন প্রবাসী কি এক একটা টাকা, তার এক একটা পয়সা প্রবাসীর রক্তের ফোঁটা, অত সহজে খাইতে দিব না, অত সহজে ছেড়ে দিব না আমি। আর একটা কথা বলবা না আপা, তুমি দুলাভাইয়ের উপর অনেক অন্যায় করছো। আমার রক্ত পানি করা সব টাকা পাই পাই তুলে দিছি আপনার এই মায়ের হাতে। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনাকে লাগে আমার বাপ মারে ছাড়তে আমি বাধ্য হয়েছি। একজন প্রবাসীর ইচ্ছার মৃত্যু হয়েছে শুধুমাত্র আপনাকে লেগে, কারণ আমার টাকা পয়সা সব আমি এখানে দিয়ে দিছি। আমি অসহায় হয়ে গেছি, আমার কিচ্ছু করার ছিল না। আমার টাকা পয়সা সব আপনারা রাখছেন তো, আমার টাকা পয়সা সব আপনার মায়ের নামে দিছি তো, মায়ের অ্যাকাউন্টে আছে তো, থাক, সব তোর, সব টাকা পয়সা তোর। আমি এক টাকা নিব না, কিন্তু তোর মতো মায়ের লোক আমি সংসার করুম না। এই প্রবাসী পয়সা থাকলে প্রবাস যায় আবার টাকা পয়সা ইনকাম করতে পারবো। আল্লাহর রহমতে সুস্থ থাকলে সব হইব তার, কিন্তু তোর মতো বড় আমি রাখুম না। তোর আমি তালাকি দিব না, তালাক দিবি কেন? তালাক দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? আব্বা আম্মা আপনারা এখানে? সালাম আমাকে সব খুলে কইছে। সালাম। হ, আমি সবকিছু খুইলা কইয়া দিছি, কারণ তোর কষ্ট আমার সহ্য হয় নাই। হ্যাঁ বাপ, স্বামী স্ত্রী তালাকে কোনো মানুষ কাইপে ওঠে। স্বামী না থাকলে টাকা দিয়ে কি করবে বৌমা? কি রে মা, বিয়ের আগে না আমারে কইছিলি হাতে বইদের কত কানছিলি, রাকিবের না পেলে তুই বাঁচবি না। কি রে, কই গেল তোর ভালোবাসা? তুই আইস আমার পোলার বাড়ি থেকে বাই করে দিছ। থাক মা, ওরে থাকতে দাও ওর বাড়িতে, ও থাকুক, আমরা জায়গা। আমার মাফ করে দাও আব্বা, আমি তুমগুলো খারাপ ব্যবহার করছি। চলো আমরা বাড়ি যাই। আর সব দাঁড়াও, আমাদের না নিয়া তোমরা কই যেতেছো? হাই রে মা, কি করতেছিস তুই? তুমি চুপ করো মা, আপার সংসারে আর গ্রিঙ্গি লাগাইও না। বাহ, ধন্যবাদ শালা বাবু। তুমি যাবে তোমার বাড়িতে? হ্যাঁ, আসো, ঈদের দাওয়াত রইলো, আমগো বাড়িতে আইসেন।